প্রশ্ন ছিল তার সুন্দর জবাব দিয়ে একটি কথা বলে গেলেন। সে কথা হলো, কয় আমারে বুকা কয়, কিছু কমু থাক, কিছু কমু না। আসলে ঘটনা হয়েছে কি জানেন, এক মাথারি কয় কি, আমার পোলায় না মিষ্টি খায় না। তার একজন বসা তার সামনে, কয় কে আপনার পোলায় মিষ্টি খায় না কে? কয় দেওয়া হতো। আপনার যে কথা, খাবো তো পাবো কোদারে। তা আপনি কইবেন কি, কইবেন কর কি আছে কোন? আচ্ছা যাক, এইবার আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি। সে প্রশ্ন হলো, হাসরের মাঠে এক ব্যক্তি 70টি কবর হইতে উঠবে, সেই ব্যক্তিকে এবং এক ব্যক্তি 70 কবর হইতে উঠে কিভাবে? দ্বিতীয় প্রশ্ন, হাসরের মাঠে একটি জানোয়ার থাকবে, সেই জানোয়ার কে? এই প্রশ্ন তার আমি যতটুকু সম্ভব জবাব দেওয়ার চেষ্টা করব। এবার আপনারা একটি গান শুনেন। হাসরের মাঠ সাজাইয়া ওজন হবে ভজন দিয়া, উকিল দিয়া ওলি আল্লাহ যারা মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা, আমার নবীর নায়ে চর্বি কারা কারা, মাঠে খাড়া নবীর নায়ে চর্বি কারা কারা। দয়া মায়া থাকবে না তার, নাম ধরিও হে দুলকাহার, হবে বিচার দয়া মায়া ছাড়া। হায় রে দয়া মায়া থাকবে না তার, নাম ধরিও হে দুলকাহার, হবে বিচার দয়া মায়া ছাড়া। মরি হায় রে সোহাগ চাঁদিনার নিচে বসবেন আমার খোদাই নিজে, সোহাগ চাঁদিনার নিচে, সোহাগ চাঁদিনার নিচে বসবেন আমার খোদাই নিজে, থাকবে ডাইনে বায়ে পাক পাঞ্জাতন ঘেরা মাঝে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা, আমার নবীর নায়ে চর্বি কারা কারা, মাঝে খাড়া নবীর নায়ে চর্বি কারা কারা। বেশ, এইবার আমার কাছে জিজ্ঞাসা করেছেন 70টি কবর হইতে এক ব্যক্তি উঠবেন, সেই ব্যক্তিকে এবং কেন কিভাবে এক ব্যক্তি 70 কবর হইতে উঠে? সেই ব্যক্তির নাম ছিল আমির হামজা, এবং সে ছিলেন রাসূল পাকের চাচা। তাকে কাফেররা কুবায়ে কেটে টুকরো টুকরো করে 70টি টুকরো করে এক একটি টুকরো এক একটি জায়গায় পুঁতে রেখেছিল, যার জন্য সেই 70টি গর্ত হতে সেখানে কবর থাকবে না, 70টি গর্ত হইতে অর্থাৎ মাটির নিচ হইতে 70টি টুকরা হাসরের মাঠে উঠবে। দ্বিতীয় প্রশ্ন, হাসরের মাঠে একটি জানোয়ার থাকবে, সেই জানোয়ার কে এবং কেন সে জানোয়ার থাকবে? তার মূল অর্থ হলো, সে ছিল ইব্রাহিম নবীর পিতা আজর ব্রাহ্মণ, এটা হাদিসের কথা। তার অর্ধেক থাকবে মানুষের আকৃতি আর অর্ধেক থাকবে জানোয়ারের আকৃতি, কারণ সে সারা জীবন কোনো রোজা নামাজ কোনো সাধনা করেন নাই, সে শুধু মাটির মূর্তি বানিয়েছে, যার জন্য
হাসের মাঠে জানোয়ারের রূপ ধারণ করে উঠবে? এই তার দুটি প্রশ্ন ছিল। যার নাই সাধনার বল ওই মাঠেই হইবে রে তল, মোনা গুনে হইয়া পুরা পুরা হয় রে। ওরে যার নাই সাধনার বল ওই মাঠে হইবে রে তল, মোনা গুনে হইয়া পুরা পুরা মরি হাই রে। মাথার মগজ পড়বে গলি, মাথার মগজ পড়বে গলি, সারা গাওয়া গুনে চলি। ওরে মাথার মগজ পড়বে গলি, সারা গাওয়া গুনে চলি। মাতাল রাজ্জাক মল্লি নবীর চরণ ছাড়া, মাতাল রাজ্জাক মল্লি নবীর চরণ ছাড়া মাঠে খারা, নবীর নায়ে চর্বি কারা কারা। এবার আপনার কাছে আমার নতুন করে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন হলো, জিব্রাইল ফেরেশতা প্রতি বছরে রাসূল পাককে একবার কোরআন শরীফ খতম করে শোনাতেন, কিন্তু এক বছরে দুইবার জিব্রাইল ফেরেশতা রাসূল পাককে কোরআন শরীফ খতম করে শোনাইলো। তখন রাসূল পাক জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ভাই, তুমি প্রতি বছর একবার করে আমাকে কোরআন শরীফ পড়ে শোনাও, কিন্তু এই বছর দুইবার শোনার কারণ কি? তখন জিব্রাইল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, এই কোরআন শরীফ আপনাকে দুইবার পড়িয়ে শোনালাম এর জন্য। এই কোরআন শরীফ পড়া আমি আর আপনাকে শোনাইতে পারবো না। এই আপনার কোরআন শরীফ পড়া শোনা শেষ। এই কথা বলার পর রাসূল পাক বলল যে, তাহলে আমার জীবনের কোরআন শরীফ পড়া যদি শেষ হয়ে থাকে, তাহলে আমি তো চলে যাব। তাহলে আমি চলে যাওয়ার পর জিব্রাইল ভাই, তুমি কি পৃথিবীতে আর আসবে না? তখন জিব্রাইল বলতেছে, হ্যাঁ, আপনি এই পৃথিবী হতে চলে যাওয়ার পর আমি পৃথিবীতে আসব, আরো 10 বার আসব, এবং 10 বার এসে 10টি জিনিস আমি তুলে নিয়ে যাব। এবার আমার জিজ্ঞাসা, রাসূল পাক করেছে 1400 বছর আগে, এই পর্যন্ত জিব্রাইল ফেরেশতা কয়বার পৃথিবীতে এসেছে? এই 10টি জিনিসের মধ্যে কি কি জিনিস তুলে নিয়ে গিয়েছে? এই প্রশ্ন তার কাছে আমার রইল। যার নাই সাধনার বল ওই মাঠে হইবে রে